হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি সাবেকি পদ্ধতিতে একেবারে ঘরোয়াভাবে পালং শাকের একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তাতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা বেগুন। এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই বেগুনটাকেই ভালো করে তেলের মধ্যে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি বেগুনটা 50 থেকে 60% মতন ভাজা হলেই যথেষ্ট, কেননা বেগুনটা খুব তাড়াতাড়ি না হলে শাকের মধ্যে দিলে গলে যাবে। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সমস্ত বেগুন কড়াই থেকে তুলে নেব, তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে বেগুন থেকে সমস্ত তেল টেনে নিয়েছিল, তাই এরপরে আরও একটু তেল দিয়ে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। কিছু টুকরো করে কেটে রাখা ছোটো ছোটো ফুলকপি আমি কেটে রেখেছি। সেই ফুলকপিটা দিয়েও সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফুলকপিটাও সিদ্ধ হতে একটু সময় লাগে বলে ফুলকপিটা বেশ ভেজে তুলে নিলে এর স্বাদটা অনেক ভালো হয়। তাই ফুলকপিটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে পালং শাকের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। ফুলকপিটাও ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম বড়ি, কয়েকটা বড়ি দিয়ে এখানে আমি বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা বড়িটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই পালং শাকের চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। বড়িটা ভাজা হয়ে গেলে বড়িগুলো এক এক করে আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিচ্ছি। এরপরে সামান্য আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন, কুমড়ো, মূলো বা আরও যদি অন্য কোনো সবজি পছন্দ হয় তাহলে সেই সবজি আপনারা দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শিমটা আর আলুটা দিয়ে বেশ ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আর যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এই 2 থেকে 4 মিনিটের মতন একটু চাপা দিয়ে রেখেছি, চাপা দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। দেখুন আমার আলুটা কিন্তু অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে আর শিমটাও ভাজা হয়ে গেছে। এভাবে সবজিটা ভেজে নিলে পালং শাকের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এরপরে আমি এখানে 1 আঁটি পালং শাক বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে সেই পালং শাকগুলোকেই এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পালং শাকের মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এরপরে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুন আর ফুলকপিগুলোকে একই সঙ্গে দিয়ে দিচ্ছি। বড়িগুলো কিন্তু আমি এখন দেব না, বড়িগুলো যখন পালং শাকটা অনেকটা রান্না হয়ে যাবে তখনই তারপরে বড়িগুলো দেব। বেশ ভালো করে ভেজে নেব। আপনারা অবশ্যই পালং শাকের মধ্যে চেষ্টা করবেন জল না দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে। এই 5 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন পালং শাক থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে, তাই আলাদা করে কোনো রকম জল দিতে হয় না। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে বারবার নেড়ে নেবেন। ওপর থেকে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে রাখা, দিয়ে টমেটোটা দিয়ে আরও একটু বেশিক্ষণ নেড়ে নেব। নাড়ার পরে আমি চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। একটু বেশ ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি যাতে টমেটো সমস্ত সবজিগুলোর মধ্যে মিশে যায়। দেখুন আলুগুলো আমার খুব সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু পালং শাকের রেসিপিটি পুরোপুরি তৈরি। আজকে আমার রেসিপি পালং শাকের চচ্চড়ি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ওপর থেকে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পালং শাকের স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও খুব ভালো লাগে। চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। দিয়েই তাহলে কিন্তু আমার রেসিপিটি একেবারে রেডি। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।